আমি ছোটবেলা থেকেই একটু অন্যরকম। বলতে পারেন একটু চঞ্চল, একটু ঘুরতে পছন্দ করি। এটাই হচ্ছে আমার কাজ। আর খুব ভালো, ভালো খাবার খেতে পছন্দ করি। অনেক ভালো, ভালো ড্রেস পড়তেও পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনারা কেমন আছেন? আপনাদের পরিবার কেমন আছে? সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকে যখন ঘুম থেকে উঠি সকালবেলা, তখন থেকে আমার মনটা একটু খারাপ ছিল। মনটা খারাপ বলতে একটু ঘুরতে যাবো মনে হচ্ছিল। ভাবছিলাম কোথায় যাব, কিভাবে যাব সেটা নিয়েই ভাবতে, ভাবতে আমার হচ্ছে মোটামুটি ১২টা থেকে ১টা বেজে গেছে। সব ভাবনার অবসান ঘটিয়ে একসময় ফাইনাল করলাম যে কোথায় ঘুরতে যাব বা কোথায় যাচ্ছি, কি খাবো, কি খাচ্ছি, কি করলাম সবকিছু জানতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। স্কিপ করা যাবে না। করে যান তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। তো যাই হোক, এবার আসি মূল কথায়। আসলে ঘুম থেকে ওঠার পরে বলছিলাম যে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। অনেক দিন ধরে দূরে কোথাও যাওয়া হয় না ঘুরতে। তো ভাবছিলাম কোথায় যাওয়া যায়, কি করব। তো সবকিছুর অবসান ঘটিয়ে কিন্তু একটা ফাইনাল করলাম। ঠিক ১টার দিকে আমি গোছল টোছল করে ফ্রেশ হয়ে নিলাম। ভাবলাম আজকে আর দুপুরে এখানে খাবো না। একদম বের হয়ে যেখানে যাব সেখানেই খাওয়া দাওয়া করব। দেরি না করে তাড়াহুড়া করে আমি গোছল করে নিলাম, কারণ কোথাও যাওয়ার কথা শুনলে আমার আবার অস্থিরতা কাজ করে। কখন যাব, কখন বেরোবো, কোথায় যাব। ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে নিলাম। আর কি কালার ড্রেস পরেছি সেটাও আপনারা কিন্তু দেখে দিয়েছি। আপনারা কিন্তু প্রথমেই দেখে নিয়েছেন। এরপরে ফাইনালি কিন্তু চলে আসলাম। ডিসিশন যেটা হলো সেটা হচ্ছে ৩০০ ফিট। ৩০০ ফিট ঘুরতে যাব, যেহেতু কাশবন আছে। তবে কাশবনের ভেতর আমার যাওয়া হয় নাই, আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, যার কারণে সে কিন্তু প্রথমে দেরি না করে একদম নেমেই কিন্তু দেখলাম যে একটা আইসক্রিম আলা যাচ্ছে। তো আমি একটা আইসক্রিম নিলাম, কারণ আইসক্রিম আমার খুব বেশি পছন্দ। যদিও আমার দাঁতে অনেক প্রবলেম, আমি আমার ভাই খাওয়ার সময় কোনো প্রবলেম দেখি না। আমার খেতে মন চলে সেটাই খেতে থাকি, প্রবলেম থাক আর যাই থাক। তো যাই হোক, আমি হাঁটছিলাম আর কিন্তু হচ্ছে আইসক্রিমটা খাচ্ছিলাম। আইসক্রিমটা বেশ ভালোই ছিল, তবে অনেক বেশি ভালো ছিল সেটাও বলবো না। এখন যেহেতু হচ্ছে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে প্রত্যেকটা জায়গায় দিয়াবাড়ি ৩০০ ফিট সব জায়গায় আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু কাশফুল ফুটে আছে। আপনারাও চাইলে এসে কিন্তু ছবি টবি তুলতে পারেন। যারা ব্লগ করেন, ভিডিও করেন, তারাও কিন্তু এটা করতে পারেন। আমিও করি, কিন্তু আমার কাশফুলের এখানে যাওয়া হয় না, যেহেতু একটু বিকেল সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার আর যেতে ইচ্ছা করে নাই, যার কারণে আমি এটা আপাতত স্কিপ করে গেছি। এরপরে যখন আসবো তখন অবশ্যই কাশবনে ঘুরবো, ভিডিও করবো। করে যেহেতু এসেছি কোনো প্রিপারেশনই ছিল না, যার জন্য আর এত কিছু ভাবছি না। সত্যি কথা বলতে আমার ৩০০ ফিটে আসার সব সময় উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে হাঁসের মাংস চাপটি খাওয়া। আমি এখানে আসলে মিষ্টিটাও খাই, কিন্তু আজকে আর মিষ্টিটা খাই নাই। তবে আমার মূল হচ্ছে যেটা, সেটা হচ্ছে হাঁসের মাংস চাপটি। এটা আমাকে খেতেই হবে। আসলে ওইখান দিয়ে অনেক সময় ছিলাম, এরপরে সন্ধ্যা হয়ে আসলো। দেখতেই পাচ্ছেন ৩০০ ফিটটা কতটা সুন্দর লাগছে এই সন্ধ্যাবেলা। খাওয়া শেষ করে এরপর একটা চিপস আর একটা হচ্ছে ডোকো, আপনারা দেখতেই পাচ্ছেন, ঢিঙ্কো ডোকো যেটা বলেন না কেন। কিন্তু লেচুর ফ্লেভারটা খুব ভালো লাগে, আর লেচুর ফ্লেভারটাই আমি নিয়েছিলাম। তো ওইটা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হাঁসের মাংস খেতে। এখন হয়তো আপনারা বলবেন যে এর তো লাইভেও খাইতে দেখি, ভিডিওর মধ্যেও দেখি, যতক্ষণ দেখাচ্ছে শুধু খাওয়া আর খাওয়া। যতক্ষণ ৩০০ ফিটে ছিলেন ততক্ষণ মনে হয় শুধু খেয়েইছেন। যেই আইসক্রিম খাচ্ছেন, তারপরে হচ্ছে ডোকোটা খাচ্ছেন, এরপরে আবার হাঁসের মাংস খাচ্ছেন। আরে ভাই, আপনাদের তো ফুল ভিডিও একদম যখন থেকে গিয়েছি তখন থেকেই তার পুরোটা দেখালে তো মানে ঘন্টার পর ঘন্টা হয়ে যেত। তো যাই হোক, একটু ঘুরেছি, আবার একটু খারাপ লেগেছে, ক্ষুধা লেগেছে, খেয়েছি। একটু কিছু খেতে মন চেয়েছে, খেয়েছি। মাঝখানে আরও কিছু খেয়েছি, সব কিছু দেখানো সম্ভব হয় না। যতটুকু দেখানো সম্ভব হয়েছে সেটাই দেখিয়েছি। আবারও সেই শুরু থেকে যে কথাটা বলেছিলাম সেটাই বলবো। আমি খুব শৌখিন মানুষ, খেতেও পছন্দ করি, কাপড় চোপড় পরতে পছন্দ করি, গেট আপ করতে পছন্দ করি, ড্রেস আপ করতে পছন্দ করি। তারপর হচ্ছে খুবই চঞ্চল। এটা আমি শুরুতেই বলে নিয়েছি, কারণ আমার এটাই হচ্ছে কাজ। আমার খাওয়া দাওয়া ঘোরা এটাই হচ্ছে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে খাওয়া খাওয়া খাওয়া, আর হচ্ছে কাপড় চোপড় পরা, একটু নিজেকে পরিপাটি রাখা, সুন্দর রাখা। এটার মধ্যে যে সুখটা আমি খুঁজে পাই সেটা আর কোথাও খুঁজে পাই। সেটা আমি ভালোবাসার মানুষের কাছে পাই না, ইন ফিউচারে হাজবেন্ডের কাছে পাবো কিনা সেটাও জানি। আমার শান্তি হচ্ছে শুধু খাওয়া দাওয়া, ঘোরাফেরা, কাপড় চোপড় পরা, নিজেকে পরিপাটি রাখা, আর হচ্ছে ঘর সাজানো। এগুলোই হচ্ছে আমার শান্তির জায়গা। আর সবচেয়ে বড় শান্তির জায়গা হচ্ছে নিজের ঘর। নিজের ঘর যদি সুন্দর না থাকে, নিজের ঘর যদি সুন্দর না থাকে, মনে হয় যে পৃথিবীতে এর চাইতে অশান্তি আর কোনো জায়গায় হতে পারে না। আমার কাছে আমার জান্নাত হচ্ছে আমার মনের ঘর। আমার ঘর যদি পরিপাটি থেকে সুন্দর থাকে, আমার কাছে এটাই আমাকে জান্নাত মনে হয়। আর মৃত্যুর পরে যে জান্নাত সেটা তো আছেই, তবে পৃথিবীর মধ্যে যে জান্নাত সেটা হচ্ছে আমি মনে করি আমার ঘর, আমার সংসার। আবারও বলবেন, এ রে কি খাওয়া খায়, এত খাওয়া খাই কে লেগে? ভাই আমি খাই, আমি বলতেছি, আমি নিজেই বলতেছি আমি খাই। কারণ আপনারা লাইভেও দেখেন খাইতে, আমি ভিডিওতেও খাওয়া দেখাইতেছি। কিছুক্ষণ আগে হাঁসের মাংস খাইছি, হাঁসের মাংস খাই, আবার একটু ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করে এখন খাইতে আইছি মটকা চা।
এই মটকা চাটা ভাই এত টেস্ট ছিল, এত ভালো ছিল যেটা বলে শেষ করা যাবে না। মনে হয় এত পরিমাণে ঘন ছিল যেটা মুখের মধ্যে লেগে যাচ্ছে। এটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন গুঁড়া দুধগুলো কিন্তু উপর দিয়ে দিচ্ছে, সেগুলোকে আবার সুন্দর করে ঘুটিয়ে কিন্তু এগুলোকে মিক্সড করতে হবে, এগুলোর সঙ্গে একদম মাখো করে ফেলতে হবে। সেটাই করেছি আমি, কিন্তু গুটি করে কিন্তু এটা কিন্তু ঘুটিয়ে তারপরে কিন্তু এটাকে মাখো করে নিয়েছি। এখন আমি খাচ্ছি। ওরে ভাই, এটা খেতে এত ভালো ছিল, এত টেস্টি ছিল যেটা বলে শেষ করা যাবে না। সত্য কথা বলছি, আপনি যদি এটা সামনে থেকে খেতেন তাহলে আমার মনে হয় নেক্সট স্টেপ বলতেন আমি 300 ফিট যাব শুধু চা খাওয়ার জন্য, মটকা চা খাওয়ার জন্য, কোনো হচ্ছে কি বলে হাঁসের মাংস খেতে যাব। আপনার হাঁসের মাংস আর খেতেই চাইতেন না, আর হাঁসের মাংসের আর পাগলও থাকতেন না, আমি যেমন ছিলাম। তবে ভাই যত কথাই বলি না কেন, আমি চা খাই আর যাই খাই, আমার হাঁসের মাংস খেতেই হবে। কিন্তু চা খেতে ভিডিওর একেবারেই শেষ পর্যন্ত চলে এসেছি। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।